তো আজকে চলে এসেছি চাঁদপাড়া, আর চাঁদপাড়া মানেই হচ্ছে কালিদি ও মিষ্টিদির হোটেল। তো আজকে কালিদি ও মিষ্টিদির হোটেলে লাঞ্চটা করব, কি কি খেলাম না খেলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। আর কালিদির হাতে স্পেশাল হচ্ছে লাল লাল চিকেন রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো। চাঁদপাড়া কালিদির হোটেলে পৌঁছে গেছি, গিয়ে তো দেখি দিদি একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষাচ্ছিল। দিদির সাথে একটু কথা বলে নিচ্ছিলাম আর একটু চিকেন কষার রেসিপিটাও দেখছিলাম। তো 5টা-7টা লাইক করতো, তাতেই আমি খুশি। আমার 1000 ফলোয়ার্স টেনে টুনে 2 বছরে হয়েছে, তাতেই আমি খুব খুশি। একদম এটা হবে, কিন্তু আজকে তোমাদের মতো মানুষের জন্য মানুষ দেখছে তখনই মিষ্টি দি করে খুঁজতে কিন্তু মিষ্টি রিলসে তোমার তো মিলিয়ন ভিউজ হচ্ছে এখন। হ্যাঁ, এখন আমার বেশ ভালোই ফলোয়ার্স হয়, আর তোমার রিলসগুলো খুব ভালো হয়। ভালো বলে যাই না, আমি সময় যখন পাই আমার ওইটুকুনি একটু শখ, মানে শখ ওটা, ওটাই আমার তো শখ। কোথাও গেলে আমি তো ভালো শাড়ি টাড়ি পরলে তো মিষ্টি দিদিকে কিন্তু চিকেনটা কষিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু চিকেন কষানো হয়ে গেছে। বৃষ্টির দিনে বাড়িতে বসে বসে দুবেলায় দিতে পারি, ভালো লাগে, সত্যি কথা ভালো লাগে। সন্ধ্যাবেলা কেউ নেই বাড়িতে, একা একা বসে আছি, একটা নতুন শাড়ি নিয়েছি, খুলে পরে টোরে একটু দিতে ব্যাস, আবার কি। এটাই অধিকাংশ মানুষ এটাই করে। আর বৃষ্টির দিনে এমন বৃষ্টি হলো, দোকান খোলা ছিল তাতে? হ্যাঁ, দোকান খোলা ছিল, আমি একদিন আসতে পারিনি। আচ্ছা, তার মানে বৃষ্টির জন্য ঝড় হবে বলছিল। এবার সকালবেলা উঠে দেখি ঘর বাড়ি সব মুড়া হয়ে আছে, ওগুলো পরিষ্কার করে উঠতে আমার ঘুম ভেঙেছে, একটু লেট করে আসতে পারিনি। আর চাপও ছিল না, দিদি ছিল, দিদি আমার মা বাবা সবাই আমাদেরকে হেল্প করে, মানে দোকানের ব্যাপারে। ওই যেমন বাবা দেখছো, আমার বাবা আছে, আমার মা আছে। তোমার বাবা ওটা? হ্যাঁ, ও, এর জন্য চেহারায় দেখি অনেকটা ইয়ে আছে, দেখতে বেশ। ওই সবাই মিলে হেল্প করে বলে অসুবিধা হয় না। আমার দিদির পাশে সবসময় সবাই আছে, আমার দাদা থাকে, আমার দাদা মাঝে মাঝে সমেন। তোমার বোনের ছেলেও তো থাকে, ওই যে দীপ নাকি নাম? না সোমেন দাকে তো চিনি, হ্যাঁ সোমেন ব্লগ। ও তো আমাদের দোকানে আমাদের সাথেই থাকে। তারপর আমার মাসির মেয়ে আছে, মানে সবাই প্রত্যেকেই হেল্প করে। এবার একজন যদি না আসে অসুবিধা হয় না, কিন্তু হ্যাঁ আবার বৃষ্টির মধ্যে তো একটু কাস্টমার কমই হয়, সত্যি কথা বলতে। রান্নার দিকটা আমার তখন আমার দিদির মেয়ের চাপ পড়ে, রান্নাটা তো সবাই করতে পারে না, আমি রান্নাও দিদির চাপ পড়ে। আর এমনিও আগে থেকে তো অনেকটা সেল বেরিয়েছে, তাই না? ম্যাক্সিমাম মটনটা একবারেই করার চেষ্টা করি, করে দুধপাতটা তুলে রাখি। মটন আজকে কত কিলো হয়েছে? আজকে আর 2.5 কিলো। এটা হতে কতক্ষণ লাগবে চিকেনটা রেডি হতে গেলে? এখন নির্ভর করবো জালের পরে। যা কাটিয়েছে এটা তো মনে হয় হয়ে যাবে। আর তোমরা তো অনেকক্ষণ কষিয়ে রান্না করো, আমি দেখেছি, যেটা আমরা মানে বাড়িতে যেভাবে সময় নিয়ে রান্না করা হয় সেটা করো। কিন্তু অনেক সময় হোটেলে দেখো চটজলদি যেটা হয়, কারণ আমি রান্না তুমি তো জানোই আমি অনেকবার রান্নার ভিডিও করেছি, বাড়ি মনে করি, মানে অনেকবার রান্নার ভিডিও করেছি, সেখানে আমি দেখেছি অনেক সময় লাগে। এটা কতদিনের দোকান? আজ তো ভীষণই গরম পড়েছিল, আমাকে দেখেই তো বুঝতে পারছো একদম গরমে ঘেমে নেই একাকার। তার মধ্যে নিয়ে নিয়েছিলাম কিন্তু মাটন থালি, সেটা খেয়েছিলাম, দারুণ কিন্তু ছিল। তার সাথে কিন্তু ছোলার ডালের বড়া, ডাল, সবজি, ভাজা সবই। ভিডিওটা কেমন লাগলো জানিও, এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও।